আপনারা একটু কাগজ যাতে সাউন্ড হই মানে সাউন্ড এই পয়সা লটাতে লাগে না বাহ খালি নাই লাগে তো লেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দিতে ভাই সব চেষ্টা করবে attention أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে গোয়ালজুর ইউনিয়ন বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে এই অনুষ্ঠানে হাজারো মানুষ, বিশেষ করে বেশিরভাগ মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আজকে সাংবাদিক ভাইরা এবং আমার স্টেজে যারা আছে, আজকের সভাপতি সাহেব উনি আজকের এই সভার আমাদের এই গোয়ালজুর ইউনিয়নের সভাপতি বিএনপি এবং আজকের প্রধান বক্তা যিনি এত সময় খুব সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন এবং ইদানিং সে আমার খুবই প্রিয়, বিকজ যারা খুব সিনসিয়ার মানুষের জন্য এবং দলের জন্য, দেশের জন্য। আলাউদ্দিন রিপন আজকে আমাদের ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন। আজকে মকবুল হোসেন ভাই, তারপরে মাসুক ভাই, তারপরে আজমল আলী ভাই, বাবলা ভাই, আল্লাহ ভাই এবং আরো উপস্থিত অনেক, মঞ্চে তো অনেক নেতৃবৃন্দ আমার সামনে আপনারা যারা আছেন এবং আমার ছোট্ট মনিরা, তারা দেখেন আপনাদের পক্ষ থেকে আমাকে এত ভালোবাসা, এত সম্মান দিয়েছে। তারা ফুলের মালা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি। এটা নিশ্চয়ই আল্লাহ রহমত বর্ষে আমার উপরে এবং আপনাদের উপরে আল্লাহর রহমত, যে বাচ্চারা এবং পর্দার আড়ালে আমার বোনেরা, তারাও খুব ওয়েলকামিং। আমি আজকে প্রথমে আপনাদেরকে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশান্তি বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার শুভেচ্ছা আপনাদেরকে, উনি বলেছেন যে আপনাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও বলেছেন যে দেশান্তি বেগম খালেদা জিয়া এবং বিএনপি পরিবার এবং সারা বাংলাদেশে মানুষের জন্য দোয়া চেয়েছেন, আপনাদেরকে সালাম দিয়েছে। আপনারা ওনার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন, মহান স্বাধীন বাংলাদেশের ভূষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাও ঘোষণা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এবং আমাদের সিলেটের কৃতি সন্তান জেনারেল এমএজি উসমানী, আমাদের দক্ষিণ সুরমার আরেক কৃতি সন্তান জনাব রিয়ার এডমিরাল মাহবুব আলী খান। আমরা ওনাদের জন্য, জনাব আরাফাত রহমান কোকোর জন্য আমরা দোয়া করব সভাপতি হিসাবের বক্তব্যের আগে। এবং আজকে আমাদের সাবেক গোয়ালজুর ইউনিয়নের সভাপতি বিএনপি, ওনার বাড়িতেই প্রোগ্রাম, উনি অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। আমরা বিশ্বের টোটাল মুসলিম উম্মার জন্য দোয়া করব, টোটাল মানব জাতির জন্য দোয়া হবে। তারপরে সভাপতির বক্তব্যের পরে আমরা ওনারা যে তবরুক তৈরি করেছে এটা আমরা তখন আমরা সবাই নিয়ে যাব অথবা খাবো। এটা আজকে আমি লেটেস্ট মুক্তিযুদ্ধ থেকে শুরু বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, কোমলমতি ছাত্রছাত্রীরা গত প্রায় কয়েক হাজার এই ফেসিস্ট হাসিনা, নরেন্দ্র মোদীর হাসিনা, দিল্লির হাসিনা আমাদের এই দেশকে লুট করে হাজার হাজার কোটি বিলিয়ন ডলার টাকা দেশের বাইরে তারা নিয়ে গেছে এবং এই দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। এই কথাগুলি শুধু আমাদের বক্তব্য তা, এটা হচ্ছে লন্ডনের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ইকোনমিস্ট, লন্ডনের জনপ্রিয় পত্রিকা হচ্ছে ডেইলি স্টার, ডেইলি মেইল, নিউ ইয়র্কের জনপ্রিয় পত্রিকা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, ইভেন ইন্ডিয়াও ইন্ডিয়া টুডে, তারাও কিন্তু এই যে তারা বলেছে যে বাংলাদেশ থেকে তারা কত বিলিয়ন বিলিয়ন ডলার অর্থাৎ কত লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে তারা পাচার করে দিয়েছে। এই দেশে ইন্ডিয়ান কারেন্সি ছাড়া বিদেশি, আপনাদের যাদের সন্তান দেশের বাইরে যারা লেখাপড়া করার জন্য পাঠিয়েছে তারা কিন্তু এই দেশ থেকে টাকা পাঠাতে পারবেন না, কারণ বাংলাদেশ ব্যাংকে টাকা নাই, এরা নিয়ে গেছে। এককভাবে হাসিনার এখান থেকে কিন্তু ওই রাশিয়ার রূপপুর পারমাণবিক প্রজেক্ট থেকে 4 বিলিয়ন সে চুরি করে নিয়ে, অর্থাৎ কত লক্ষ কোটি টাকা। আমি বিলিভ কিভাবে রাস্তার কার্পেটিং হবে? গত 15 বছর দেখেন সবাই, দিল্লি, ক্যালকাটা, আপনার একটা একটা এমপি সে এই দেশের লেন মিনিস্টার ছিল। 380টা বাড়ি এককভাবে শুধু লন্ডনে তার পাওয়া গেছে। এইভাবে জয় কয়েকবার জেলে গেছে, তার বিরুদ্ধে এবার 14 বিলিয়ন ডলার চুরির মামলা করেছে এফবিআই, মানি লন্ডারিং। এবং এইভাবে এই দেশটাকে তারা লুট করেছে। এই জন্য গত 15 বছর আপনার রাস্তা, স্কুল, কলেজের লেখাপড়ার ব্যবস্থা এইসব আপনার তাদের কারণেই কিন্তু হয়নি। তারা উন্নয়ন নামে মহা দুর্নীতি করেছে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে জোর করে টেনে হেসড়ে বের করে দিয়ে এই ওনার সেই সম্পদ জিয়াউর রহমানের বাড়ি তারা দখল করেছে। এবং একইভাবে গত 15 বছর
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 16 বছর মঈন ফখর, ওনাকে এমন ভাবে তারা টর্চার করেছে, জুলুম করেছে, ওনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আল্লাহর শেষ মেহরবানি, আমরা গত 16 বছর উনি এখন সুস্থ এবং প্রস্তুতি নিচ্ছেন, অচিরেই আগামী মাসেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। আজকে আরাফাত রহমান কোকো, তারেক রহমান সাহেবের ভাই, বিনা চিকিৎসায় ওনার মৃত্যুবরণ করতে হয়েছে। কারণ ওরা দেশের বাইরে বিভিন্নভাবে সাবেক ডিজিএফআই, আপনার ডিজি, এনএসআই ডিজি, তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা বিভিন্নভাবে তাকে হত্যা করেছে। উনি শহীদ হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার মিথ্যা মামলা, এটা আজকে হয়েছে এখানে 14 কোটি টাকা ইন্টারেস্ট সহ। এই যে মিথ্যাচার করে বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা, লন্ডনে একটা সভাতে বলেছে যে বেগম খালেদা জিয়ার বাঁচার কোন রাইট নেই। আজকে আল্লাহ তাআলা ওনার, আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যেকটা ধর্ম বিশ্বাসীরা আমরা বিশ্বাস করি যে আল্লাহর ইশারার বাইরে কিছুই হয় না। বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সেভ করেছে। এই গত 15 বছর বাংলাদেশকে একটা জেলে পরিণত করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 1500 মানুষ এখনো এই গুম নগর, এখনো তারা ফিরত আসেন। আমরা তাদের ফিরত আনার জন্য বাংলাদেশে গত 15 বছর এই যে আপনাদের সোহেল পুলিশের গুলিতে ফেসিস্ট হাসিনা বিরুদ্ধে মানুষের গণভোট ফিরিয়ে দেওয়ার আন্দোলনে তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এইভাবে বাংলাদেশের গত 15 বছর দেশকে একটা জেলে পরিণত করেছে। জনাব তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি দেশের বাইরে থেকেও নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সেই আন্দোলনে সফল হয়েছে। এবং এই কথা শুধু আমার বক্তব্য নয়, এই বক্তব্যটা কিন্তু জামাতে ইসলামের আমিরও করেছেন যে তারেক রহমানকে ধন্যবাদ, এবং উনি দেশের বাইরে থেকেও এই মহাবিপ্লবের মহানায়ক হিসাবে উনি আখ্যায়িত করেছেন, ধন্যবাদ দিয়েছেন। মাদার অফ ডেমোক্রেসি বলছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এবং উনি চাইলে দেশের বাইরে গেলে আরামে জীবন যাপন করতে পারতেন। সেই কারণে আমাদের নেত্রী, আমরা প্রাউড যে আমরা বিএনপি পরিবার, বিএনপির মধ্যে বিএনপি ধর্ম মূল্যবোধে বিশ্বাস করে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট সবাই যার তার ধর্ম করবে, আমার ধর্ম আমি করব। এবং ইসলামও বলেছে যে আপনি অন্য ধর্মের প্রতি আপনি সম্মান দিবেন। আমরা তাই করছি। এখন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেক ক্লান্ত, আপনারা এবং অনেকের খিদাও লাগছে। এখন আমরা এবার যেহেতু 15 বছরে এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করলাম, এখন ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আর ইউনূস সব লন্ডনে একটা এগ্রিমেন্ট, জেন্টলম্যান এগ্রিমেন্ট, যে বাংলাদেশে যারা জীবন দিল, যারা হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য,
যাতে দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্তি করেছে, যাতে বর্ডারে ফেলানির লাশ আর না হয়, বিডিআর মেসাকার বাংলাদেশের ভিতরে যেন না হয়, সেনাবাহিনীকে যেন মাথা উঁচু করে, এই নেশনকে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়ার জন্য, যাতে নত জানো ফরেন পলিসি যাতে না হয় বাংলাদেশ, যাতে দিল্লিকে ক্ষমতায় থাকার জন্য যাতে বলতে না হয় আমার স্বামীর দেশ, যাতে দিল্লিকে আমরা করিডোর দিতে না হয়, যাতে রামপাল আমরা দিতে না হয়, চিরাং সমুদ্র বন্দর যাতে আমরা দিতে না হয়, আমাদের ফারাক্কার সমস্যার সমাধান অনেক বছর ধরে আমরা এখন পর্যন্ত সাকসেসফুল হচ্ছি না। একবার হারারাতে জাতিসংঘের একটা অনুষ্ঠানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি ভারতের বিরুদ্ধে মামলা করেছিলেন জাতিসংঘে ফারাক্কার সমস্যা সমাধানের জন্য। ইলিয়াস আলী গুম হয়েছে টিপাইমুখী ইউজানের পরাক্রমী বাদ, এইটার আন্দোলন, এই বাঁধের কারণে ইলিয়াস আলী লক্ষ মানুষকে নিয়ে প্রতিবাদ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেখানে প্রধান অতিথি ছিলেন। এরপর থেকেই এই কুচক্রীরা তারা এই দেশে ইলিয়াস আলীকে তারা গুম করেছে। ইলিয়াস আলী বিএনপি পাওয়ার আসে, এটা স্পেশাল তদন্ত হবে। এবং শুধু এই যে পূর্বের বক্তারা বলেছে, দেখেন আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করলো, বক্তব্য দিল। আপনার লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে আল্লাহ রসুল সম্পর্কে অনেক বক্তব্য দিল, প্রত্যেকটা ধর্মের বিরুদ্ধে অনেক ধরনের নোংরা কথা বলেছে। এবং একটা টক শো এই হাসিনাকে ভারতের সেবাদাস বলেছিলাম আর রেহানা ভারতের দালাল বলেছিলাম। ঠিক পরের দিন তারা আমার বাড়ি তেতলি, আমার বাবার নাম হাজি কলমিয়া, উনি প্রবাসী একজন যোদ্ধা ছিলেন। আমার চাচা আবু চেয়ারম্যান ছিলেন, অনেকেই হয়তো আপনার সিনিয়র যারা আছেন তারা হয়তো চিনেন, অথবা অনেকের নাম শুনে থাকবেন। আমি এই যে গত 15 বছর ফেসিবাদী কায়দায় আমাদের এলাকার মানুষের উন্নয়নের এবং মানুষের সেই শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইসব বিষয়ে কোন ধরনের মিনিমাম একটা কন্ট্রিবিউশন তাদের ছিল। এখন নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচন হবে, এখন ফেব্রুয়ারি নির্বাচন কিছু বাইসা ভবন তারা হয়েছে ইন্ডিয়ারে কষ্ট দেওয়া দিত না। ইন্ডিয়ারে কেন কষ্ট দিলেন না? এই কথা বলার মানে হচ্ছে যে ইন্ডিয়া যখন বলবে আমার এক দালালের পরিবর্তে আরেকটা দালাল পেয়েছি, ওদেরকেই ক্ষমতায় বসাইতে হবে এবং আমরা আরামে থাকবো, মুরগির রান খাবো। ভারতকে আমরা 60% দিব, 10% আমরা রাশিয়াকে দিব, আর বাকি ওনাদের পকেটিং করবেন, যেটা আজকে এই দেশের মানুষ হাহাকার করছে। এই দেশের রোহিঙ্গার সমস্যা সমাধান নাই। লক্ষ রোহিঙ্গা, হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, তার ইনভেস্টিগেশন নেই, বিচার হচ্ছে না। আচ্ছা, গাজার দিকে থাকা, গাজার নিরীহ মানুষের উপরে গাজায় কি মানবাধিকার নাই? সারা পৃথিবীতে মানবাধিকার আছে, গাজায় মানবাধিকার নাই। আপনার গুজরাটে লক্ষ লক্ষ, হাজার হাজার মুসলমান মানুষ, তার মানবাধিকার নাই। ঢাকাতে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে, তার মানবাধিকার নাই। আজকে সিলেটে ডক্টর রাশিদ আলী একজন খুব
উন্নত মানের ডাক্তার ছিল। তাকে ডাইনি হাসিনার দল তারা দখল করে এখনো সিলেটে এই যে আমাদের এই এলাকা এই যে একটা এমপি বিনা ভোটে আমার 33 ইউনিয়নের তারপরে আমরা জীবনেও তাদের কারো নাম শুনি। তারা একটা কোনোদিন কোন সমাজসেবা ছিল না এবং এখন আঙ্গুল ফুলে কলা গাছ। শেখ রেহানার বাড়িতে বাজার নিয়ে দিত, এটা ফুড ফরমাই শুনত, কিন্তু এই ফুড ফরমাই শুননা বেটা না, বেটা আমরা এলাকার এমপি করি, তাও বিনা ভোটে। এবং এরপরে দেখি মেয়রও, আরে হঠাৎ করে এই আওয়ামী লীগে মনে হলো যে তাদের এই এমন ভাবে দোষ নেমেছে, তারা একটা মেয়র, তাও বিনা ভোটের একটা মেয়র, ওই এও আবার ওই যে রেহানার বাড়িতে, এটা আপনারা খোঁজ দিয়ে দেখবেন, লন্ডনের যারা আছেন তারা খোঁজ দেখছে, প্রতিদিন এই যে সবজি, তাজা মাছ এবং টাটকা সবজি এইগুলি নিয়ে প্রতি সকালে দিয়ে হয়। এই যে আপনার এই ধরনের বাটারিং করে ওনারা এখানে আসছে। এখন 15 তারিখে ফেব্রুয়ারি মাসে নির্বাচন। এখন একগুলো নির্বাচন ছাড়টা পিয়ার পদ্ধতি ওনারা ছাড়া নির্বাচন করবেন না, ওনাদের আবার মাসুল পাওয়া ওনারা সব নির্বাচন হবে না। কারণ ওনারা বলতেছে যে আমরা পেয়ার পদ্ধতি, আমরা এই সিস্টেমে আমরা যাব। এই সিস্টেমটা কি? এই সিস্টেম হলো, এখন আগামীতে যদি বিএনপি আমাকে দানের শীষ দেয়, আপনি যদি আমাকে ভোট দেন, তাহলে এই ভোট আমি পাবো না, তাহলে কে পাবে? এই ভোট পাবে কুষ্টিয়ার একজন। তা আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন, তাহলে কি এটা দেওয়া হলো? এখন হচ্ছে তারা সেই শহীদদের সাথে বেইমানি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে। সেই দিন জুলাই সনদে দিন তারা একটা গোষ্ঠী, তারা সেখানে সহযোগিতা করবে না, তারা বাইরে বোমাবাজি, ককটেলবাজি আর তারা করেছে। মানে ন্যায় নীতি বাংলাদেশে যাতে এস্টাবলিশ না হয়। তো আমরা চাই যে বাংলাদেশের জনগণ তার নিজের ভোটে তার এমপিকে, তার চেয়ারম্যানকে, তার মেম্বারকে তারা ভোট দিবে এবং তারা দেশের সেবা করার সেই সুযোগ করে দিবে। তো আমরা কি ফেব্রুয়ারি ভোটে সবাই রাজি আছি ইনশাল্লাহ? ভোট তো দানে শিখে দিবেন ইনশাল্লাহ, এবং বেগম খালেদা জিয়াকে দিবেন, তারেক রহমানেরও দানের শীষ। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন তাহলে আজকে আমার নেত্রী বলেছেন মাদার অফ ডেমোক্রেসি, যিনি আমাকে লন্ডন থেকে আসার সময় ট্রিটমেন্টের পরে আমাকে আর আমার ওয়াইফকে আমার ওনাদের টিমে ডক্টর জাহিদ ভাই সহ ওনার সাথে নিয়ে আসছেন এবং বলছেন যে আমার আর দেশের বাইরে আমি না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন দেশের থেকে দেশের মানুষের সেবা করা। আমিও কথা দিয়েছি। এই জন্য এবং 2018 সালে আমাদের
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও বলেছেন যে আপনি যদি দেশে যাইতে পারতেন তাহলে আমি বলতাম যে আপনি ইলেকশন করেন। যখন একটা ধ্রুব সত্য যে আমার মার একটা ওয়াদা ছিল যে উনি যদি কোনোদিন মারা যায় তো ওনার ডেড বডিটা যেন বাংলাদেশে নিয়ে ওনার বাবার কবরের পাশে সেইখানে আমরা মাটির দাফন করি। আমার দুর্ভাগ্য হলো যে আমার মার ওয়াদা আমি রাখতে পারিনি, কারণ সেই হাসিনা সরকার আমার পাসপোর্টও দেয়নি। কষ্টের বিষয়। আজকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু নির্দেশ দিয়েছে, আমি আপনাদের কাছে আসছি। আমি আপনাদের পাশে থাকতে চাই এবং যেহেতু আমি মানুষের সেবা করি, আমি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের প্রায় ডিপার্টমেন্ট যে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা প্রত্যেকটা রাস্তা ডিসেম্বরের ভিতরে যাতে কার্পেটিং করে দেওয়া হয় এবং অলরেডি দক্ষিণ সুরমায় 5টা রাস্তার কার্পেটিং শুরু হয়ে গেছে। আমি এই আগামী বৃহস্পতি শুক্রবার প্রত্যেকটা পাঠশালা স্কুল এবং হাই স্কুলের জন্য বিশেষ বরাদ্দের টিম যেটা আছে ওনাদেরকে নিয়ে আসতেছি প্র্যাকটিক্যালি ফিল্ডে এসে, যাতে অন দি স্পট ওনারা এটা অনুমোদন করে কাজ। ইলেকশনের আগে আপনাদেরকে সাথে করে নিয়ে এলাকার উন্নয়ন, কারণ আজকের থেকেই আগামীকালকের থেকে এই এলাকা শুরু করে দিতে চাই। এটা এখন যেহেতু সুযোগ আছে আর বিএনপি পাওয়ারে আসলে ইনশাল্লাহ এটা আজকে আমি আপনাদেরকে আমি এমপি হই আর খোদারাস্তা যদি নাও হয়, যত উন্নয়ন যেভাবে ইলিয়াস আলী করে গিয়েছে আমি চেষ্টা করব যে কোনো অংশের যেন এর চেয়ে কম না হয় এবং বাচ্চাদের স্কুলের লেখাপড়ার ফ্যাসিলিটিস, হেলথ যেটা আমাদের 31 দফা যেটা আপনাদের কাছে আমরা বিলি করেছি, এটাতে পড়বেন যে স্বাস্থ্য, কৃষকের এবং আপনার নদী বাঙ্গন, এইসব বিষয়ে আমাদের স্পেশাল বরাদ্দ রয়েছে। শিক্ষার উপরে আলাদা, সেখানেও আলাদা বরাদ্দ আছে এবং আমরা একসাথে কিভাবে আমরা রেইনবো নেশন বিল্ড করব, কিভাবে বিএনপি ক্ষমতা আসলে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন জাতীয় সরকার করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন এবং উনি বাংলাদেশে যাতে আইনের শাসন সুপ্রতিষ্ঠা উনি সেই দিকেও দৃষ্টি দিবেন, যাতে বেকার ভাতা এবং যাতে সিনিয়র সিটিজেন যাতে তাদেরকে ভাতা দেওয়া হয়, মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয় এবং জুলাই ভিকটিমদের পরিবারকে যেন দেওয়া হয় এবং স্পেশালি যাতে এটাও আমরা মেক শিওর করছি যে তাদের ফ্রিডম অফ স্পিচ যেটা সাগর রুনির মতো যাতে আর কোন সাংবাদিক এইভাবে তাকে হত্যা না করা হয়। আমরা রাষ্ট্র সেই যাতে তাকে রাষ্ট্রের যাতে দেশে রাজধানী লুট, অন্যায়, অফিসার অত্যাচার না হয় সেই দিকে তারেক রহমান বলেছেন যে উনি সেই দিকে দৃষ্টি রেখেই আমাদেরকে সাথে করে নিয়ে এই দেশকে করতে চান।
আমি আজকে আপনাদের অনেক সময় নিয়েছি এবং আমি মনে করি যে ইয়ং যারা আছে